হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ দান করুক, আমিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল নাম্বারে যে ইমোটা আপনারা খুলেছিলেন সেই ইমো অ্যাকাউন্টটা আপনারা কিভাবে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারেন, এবং এরপর আমরা দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে ভালো যে বেস্ট ইমোটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল নাম্বারে যে ইমোটা আপনারা খুলেছিলেন সেই ইমো অ্যাকাউন্টটা আপনারা কিভাবে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারেন। তো প্রথমে আমাদের ইমো অ্যাকাউন্টটাতে চলে যেতে হবে। ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আছে, আমাদের মোবাইলের বাঁদিকের একদম ছবির আইকনটাতে ক্লিক করব। ছবির আইকনটাতে ক্লিক করার পর আমাদের এখানে যে সেটিং নামে যে অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমরা এখানে যে প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আমাদের এখানে সবার একদম নিচে একটা অপশন রয়েছে বা ডিলিট ইমো অ্যাকাউন্ট, সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে আপনি কি ইমোটা ডিলিট করতে চাচ্ছেন কিনা, সেখানে উনি চাচ্ছে। তো আমরা যেহেতু ডিলিট করে দেবো তার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনি কেন এটা ডিলিট করতে চাচ্ছেন, যে কোনো একটি কারণ বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি আপনার মোবাইলটি চেঞ্জ করব, বা আমার একটি আইডিটা হ্যাক হয়ে গেছে, বিভিন্ন কারণ আপনারা এখান থেকে দেখিয়ে ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে আই চেঞ্জ মাই ফোন নাম্বার এটা আমি দিতে চাচ্ছি। এটা দেওয়ার পর আমরা এখান থেকে বলা হয়, এখানে তারা বলছে যে চেঞ্জ ইউর মোবাইল নাম্বার, কন্টিনিউ ডিলিট। তারপর কন্টিনিউ ডিলিট করার পর আপনার এখান থেকে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বারে এখানে ইমোটা খোলা রয়েছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর তো মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিলিট হতে কিছুক্ষণ সময় লাগবে। জাস্ট আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনারা পড়ে নিতে পারেন, অথবা না পড়লেও কোনো সমস্যা নেই। তো এখানে একটু সময় নিচ্ছে, তো আশা করি সবাই অপেক্ষা করুন। বাস, এখন আমরা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবার এখান থেকে অনুমতি দিয়ে দিব ডিলিটের জন্য। ডিলিটে ক্লিক করব। অলরেডি কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে ভালো যে বেস্ট ইমোটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন, এবং কি সেটার মাধ্যমে আপনারা খুব ভালো একটি সেবা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পর আমাদের এখানে সার্চ ফর অ্যাপ যে অপশনটা সেটাতে আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো হচ্ছে ইমো বেটা। তো লেখার পর আমরা এখান থেকে সার্চ ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে। চলে আসার পর আমরা থেকে ইনস্টল নামে যে অপশনটা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর ইনস্টল হওয়া কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে যাবে। খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু আমাদের সফটওয়্যারটা মাত্র 35.86 MBর একটি সফটওয়্যার। অবশ্যই নেট কানেকশন ভালো থাকলে সময় লাগবে না, তার জন্য অপেক্ষা এত লং টাইম করতে হবে না। কিন্তু যাদের নেট কানেকশন একটু দুর্বল তাদের কিন্তু একটু অপেক্ষা করা লাগতে পারে। দেখুন আমারটা কিন্তু প্রায় 93% হয়ে গেছে, 99%। এখন আমার ইনস্টল শেষ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করব। জাস্ট একটু অপেক্ষা করুন, প্রায় শেষ পর্যায়ে। আর আমার ভিডিওটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আমার ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য, যারা মোবাইল সম্পর্কে ধারণা কম, বা যাদের বেস্ট ইমো ডাটার প্রয়োজন তাদের জন্য আমাদের ভিডিওটা। তারপর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিব। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার সময় আমাদের যেহেতু এখানে বাংলাদেশের কোড হচ্ছে, আমার যেহেতু এখানে বাংলাদেশটা সিলেক্ট করা রয়েছে, যাদের বাংলাদেশটা এখানে সিলেক্ট করা থাকবে না তারা এখান থেকে এভাবে স্ক্রল করে নিচের থেকে কিন্তু বাংলাদেশ দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের কিন্তু বাংলাদেশের কোডটা এখানে কিন্তু চলে এসেছে। তো তারপর আমরা যেহেতু এখান থেকে জিরোটা প্রথমে দেওয়া রয়েছে, আমরা এখন জিরো বাদে বাকিগুলো এখানে দিব, যেমন 19। তারপর আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে টিক চিহ্ন যে অপশনটা সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমাকে এখানে আমার মোবাইল নাম্বারটা এখানে শিওর হতে বলেছে যে কি আমার নাম্বারটা কি কারেক্ট আছে কিনা, সেটা কিন্তু আমাকে দেখতে বলেছে। অবশ্যই আমরা একটা সুন্দর করে ভালোভাবে দেখে নিব যে আমার মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা। সঠিক থাকার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর সেটা কিন্তু রান হতে থাকবে। তো এখানে বলা হয়েছে যে আমি কিন্তু আগে আমার ইমো আইডিটা কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করার পর এখন কিন্তু
সেটা কিন্তু এখানে শো করছে। মানে আমি 7 দিন আগে আমি কিছুক্ষণ আগে আমার ইমো আইডি ডিলিট করেছিলাম, তার জন্য এরকম আসছে। তো আমি এখানে বলবো যে রেজিস্টার অ্যাজ নিউ অ্যাকাউন্ট, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো তার জন্য। তারপর আমরা এটা করেছি, নামটা দিয়েছি। দেওয়ার পর আমরা এখান থেকে লিখবো এমডি আব্দুল হালিম, মানে আমার ইমো অ্যাকাউন্টে যে নামটা দিব আমি সেই নামটা এখানে দিয়ে নিব। দেওয়ার পর আমরা এখান থেকে রাইটে টিক চিহ্নতে ক্লিক করবো। টিক চিহ্নতে ক্লিক করার পর আমার যেহেতু নামটা ওকে হয়ে গেছে, তারপর আমি টিক চিহ্নতে আবার ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন আমার এখানে ছবি চাচ্ছে, ছবি দিতে বলেছে। তো আমি ছবি দেওয়ার জন্য আমি এখান থেকে এই ছবির আইকনে বা ক্যামেরার আইকনটাতে ক্লিক করব। ক্যামেরা আইকনটাতে ক্লিক করে ওপরে যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে টেক ফটো মানে ছবি তুলে দিতে হবে, আরেকটা হচ্ছে চয়েস ফ্রম অ্যালবাম মানে আপনি অ্যালবাম থেকে ছবি চয়েস করে দিতে পারেন। তো আমি যেহেতু অ্যালবাম থেকে দিব তার জন্য আমি এখান থেকে চয়েসে দিব। আর যদি আপনি অ্যালবাম থেকে না দেন তাহলে আপনি এখান থেকে ক্যামেরা থেকে আপনি এভাবে ক্যামেরা থেকে সরাসরি কিন্তু আপনি ছবি উঠিয়েও দিতে পারেন। আমি যেহেতু ক্যামেরা থেকে দিব না, আমি যেহেতু মোবাইল থেকে অ্যালবাম থেকে দিব, তার জন্য আমি অ্যালবামে চলে যাব। সেই ছবিটা আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি ছবিটা একটু হাতে 2 চাপ দিয়ে এভাবে ছোটো করে নিচে নামিয়ে এভাবে দিয়ে নিচ্ছি। তারপর আমরা ছবি দেওয়ার পর আমরা এখান থেকে টিক চিহ্নটা এখানে বলা হয়েছে যে অলসো শেয়ার টু স্টোরি। আমি যদি স্টোরিতে শেয়ার করতে চাই তাহলে এখানে টিক চিহ্নটা থাকবে। আর যদি শেয়ারিতে আমি যদি এটা শেয়ার করতে চাই তাহলে আমি অবশ্যই এখানে এই টিক চিহ্ন দিয়ে নিব। আর যদি শেয়ার না করতে চাই তাহলে টিক চিহ্নটা উঠিয়ে নিব। তারপর আমি টিক চিহ্নতে ক্লিক করলে আমার এটা ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমি থেকে আবার টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমার ইমোটা চালু হয়ে গেছে। তারপর আমি অ্যালাওয়ে ক্লিক করব। অ্যালাওয়ে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে নাম্বারগুলো ছিল সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং কি পরবর্তীতে আমরা যে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখানে যতগুলি আমার নাম্বার সেভ করা রয়েছিল সেগুলো কিন্তু আমরা এখান থেকে শো করছে এবং কি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও থেকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ভিডিওটি যদি মানসম্মত মনে হয়ে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।